মুত্তাসিল মুনফাসিল মুত্তাসিল কাকে বলে? কোথায় বলা কয় লিফটান কেন কাকে বলে? ভালো করে পড়বা, হ্যাঁ? নামাজের পরে আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আল্লাহ তোমার কালাম যেন আমি মুখস্থ সেই তৌফিক তুমি দান করো। প্রথম প্রথম কম সবক হলো, আস্তে আস্তে বাড়াইতে হবে। প্রথমে যদি 1 পৃষ্ঠা করে সবক দাও, ধীরে ধীরে সামনে চেষ্টা করতে হবে 1.5 পৃষ্ঠা, তারপরে 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা হলে 2.5 পৃষ্ঠা, এইভাবে বাড়াইতে হবে। এর উপরে মানুষ যত চাপ দেয় তত এটা লম্বা, রাবারের মতো। রাবার টানলে লম্বা হয় না, মানুষের ব্রেনও এমন, টানলে কি হয় লম্বা হয়। আর যে আইসা আবার ঠিক না, রাবারের টানলে কি হয় খাটায় তোমরা আর উপরে ক্লাসে। তো উনি ছাত্র জমানার ব্রেন খুব দুর্বল ছিল, কিছু মুখস্থ থাকে না, খালি সারাদিন পড়তে, সব সময় পড়তে, কিন্তু মনে থাকে না। একদিন মন খারাপ করে এক ঝর্ণার পাশে বৈশা উনি পড়তেছে, তাকায় দেখে উপর থেকে ঝর্ণার পানি যে পড়ে, ঝর্ণার পানিটা পড়তেছে ছোট্ট ছোট্ট ফোঁটা করে একটা পাথরের উপর। দেখে যে পাথর কি নরম না শক্ত? পাথর দেখছো? ইট দেখছো? ইট, ইটের চেয়ে অনেক শক্ত হয় কি পাথরের উপরে তুমি যদি বাড়িও দাও, যেটা দিয়ে বাড়ি দেবো ভেঙে যায়, এত শক্ত না? তো পানির কি অনেক শক্তি নাকি? পানি ফালাইলে কিছু হবে? পানি তো শক্তি নেই। কিন্তু উনি তাকায় দেখে যে উপর থেকে একটা ফোঁটা করে পানি একটা পাথরের উপরে পড়ে, পড়তে পড়তে পাথরে এত বড় গর্ত হয়ে গেছে। কি দিয়া? অনেক পানি না, ছোট্ট 1 ফোঁটা পানি। তখন ওনার ব্রেনের মধ্যে আসছে যে 1 ফোঁটা পানি বারবার এক জায়গায় পড়লে যদি পাথরের মতো শক্ত জিনিস এটা ক্ষয় হয়ে যেতে পারে, তাহলে আমাদের সিনা তো অত শক্ত না যে এক জিনিস বারবার মুখস্থ করলে আমার মুখস্থ হবে না, নিশ্চিত মুখস্থ হবে। বুঝে না এই কথা? পানির মধ্যে যদি, আরে পাথরের মধ্যে যদি ফোঁটা পানি পড়া পাথর গর্ত বানিয়ে ফেলতে পারে, তাহলে আমরা যেই পড়া পারি না এটাকে বারবার পড়লে আমাদের কি মুখস্থ হবে না? অবশ্যই মুখস্থ হবে। উনি এরপরে এমন পড়াশোনা শুরু করেছেন, উনি ওই জমানার ইমাম হয়ে গেছে। এখনো ওনাকে সবাই স্মরণ করে, আল্লামা তাফদাদারি রহমাতুল্লাহ, অনেক বড় আলেম। তো এই জন্য যারা বলে যে আমার ব্রেন ভালো না, লেগে পড়ি, এটা ভুল। ব্রেনকে মানুষ যখন প্রেশার দেয় তখন তার ব্রেন শার্প হয়ে যায়, আরো প্রশস্ত হয়। আর অলসতা করলে সেটা হবে না। এই জন্য যারা সবক নিয়েছো, নিয়মিত পড়া শোনাইতে হবে এবং ইয়াদ রাখতে হবে। শুধু মুখস্থ করলে হবে না, ইয়াদ রাখতে হবে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة في الآخرة حسنة وقنا عذاب النار ইয়া আরহামার রাহিমিন। আমাদের সবাইকে তোমার গোলাম হিসেবে কবুল করে নাও, আমিন। আমাদের সবাইকে হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করে নাও, আমিন। আরহামার রাহিমিন, যে তালিবুল ইলমরা আজকে কোরআনের সবক নিয়েছেন তাদেরকে কোরআন হিফজের সাথে সাথে কোরআন ওয়ালা আমল ওয়ালা বানায় দাও, আমিন। তোমার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নাও, আমিন। ইয়া আরহামার রাহিমিন, হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করে নাও, আমিন। এই মাদ্রাসাকেও কবুল করে নাও, আমিন। মাদ্রাসার যে উস্তাদদের মেহনতে ছাত্ররা আজকে কোরআনের
ইয়া রাব্বাল আমিন সবক নিয়েছে ওই উস্তাদদেরকেও তুমি কবুল করে নাও মাদ্রাসার সব হাজাত তোমার কুদরত থেকে পূর্ণ করে দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا متقبلا ورزقا حلالا واسعا طيبا ولسانا ذاكرا وشاكرا وقلبا خاشعا وعينا دامعا آمين آمين برحمتك يا أرحم الراحمين ঠিক আছে আমার জন্য আবার কি